প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব এক্সেলে। প্রথমে এক্সেলে আমরা ডাটা এন্ট্রি কিভাবে দিতে হয়। তো ডাটা এন্ট্রি করার জন্য কিছু আমি ফরম্যাট এখানে রেডি করেছি। এই ফরম্যাটের আলোকে আমরা মূলত কাজগুলো করব। তো প্রথমে আমরা দেখব যে ইন্টিজার নাম্বার কিভাবে আমাদের এখানে লিখতে হয়। ইন্টিজার নাম্বার বলতে হচ্ছে 1 2 3। তো আমরা 1 2 3 দিয়ে আমরা সিরিয়াল করি। তো আমরা কিভাবে সিরিয়াল করব? তো ধরুন আমরা 1 থেকে 100 পর্যন্ত সিরিয়াল করব। তো আমরা প্রথমে 1 লিখব, তারপর আমরা 2 লিখব। 2 লেখার পর আর আমরা কিছু লিখব না। এই 1 এবং 2 লেখার পরে এক্সেলে আমরা যদি এই 1 এবং 2 কে সিলেক্ট করার পরে ডার্ক করি বা এই সেলটা ধরে এই প্লাস সেলটা ধরে আমরা যদি একটা টান দেই, তাহলে আমরা যতদূর ধরে চাচ্ছি অটোমেটিক্যালি এই ইন্টিজার নাম্বারে একটা সিরিয়াল চলে আসবে। তারপর আমরা ওয়াট নাম্বার কিভাবে বের করব। বেজোড় সংখ্যা, ধরুন আমরা এখানে লিখলাম 1, তারপর লিখলাম 3। আমরা সচরাচর জানি যে 1 3 5 হচ্ছে বেজোড় সংখ্যা। একইভাবে আমরা যদি 1 এবং 3 সিলেক্ট করার পরে ড্র্যাগ ডাউন করি, তাহলে আমরা একইভাবে বেজোড় সংখ্যাগুলো পেয়ে যাব। আবার ধরুন আমরা যদি ইভেন নাম্বার বের করতে চাই, তাহলে আমরা 2 এবং 4 লিখি। লেখার পরে আমরা যদি আবার এই 2 এবং 4 সিলেক্ট করার পরে ড্র্যাগ ডাউন করি, তাহলে আমরা জোড় নাম্বারগুলো পেয়ে যাব। এরপর আছে রিপিট নাম্বার। ধরুন যে আপনার কোনো একটা এক্সেল শিটে আপনার এক সংখ্যায় বারবার লিখতে হচ্ছে। ধরুন আমি 500 লেখাটা বারবার আমাদের প্রয়োজন হচ্ছে। তো আমরা এটা কিভাবে করব? আমরা জাস্ট 500টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার সেই ডান পাশে প্লাস চিহ্নটা দিয়ে ড্রপ ডাউন করে একটা টান দিব, দেখব যে সকল সেলে এই 500 লেখাটা চলে আসছে। তো এটা হচ্ছে একটা বেসিক হচ্ছে নাম্বার নিয়ে কিভাবে করতে হয় সেটা। এরপরে আমরা যে দেখব যে এই নাম্বারের কিছু অ্যাডভান্স ভাবে করা যায়, সেটা আমরা কিভাবে দেখব। তো আমরা ফিল সিরিজ ব্যবহার করে কিভাবে আমরা ইন্টিজার নাম্বার, ইভেন নাম্বার, অড নাম্বার বের করতে চাই সেটা আমরা দেখব। তো ধরুন আমরা ইন্টিজার নাম্বার লিখবো 1, যেহেতু আমরা 1 2 3 বের করব। তো আমরা ইন্টিজার নাম্বার 1 লেখার পরে এই 1টাকে সিলেক্ট করার পরে আমরা ফাইল মেনু থেকে এই ডান পাশে ফিল অপশন আছে, ফিল থেকে আমরা সিরিজে যাব। যাওয়ার পরে এখানে সিরিজ ইন আছে। সিরিজ ইন কি কলাম ওয়াইজ হবে না রো ওয়াইজ হবে? আমরা যদি কলাম ওয়াইজ দেবো, তাহলে আমরা এখানে কলামটাকে সিলেক্ট করব। তারপর আমরা হচ্ছে লিনিয়ারটাকে, যেহেতু আমরা লিনিয়ার কাজ করতেছি, তাই লিনিয়ারটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্টেপ ভ্যালু, মানে আমরা স্টেপ ভ্যালুতে আমাদের ইনক্রিমেন্টটা কত হবে, 1 এর পরে কত, 2 হবে, 2 এর পর 3 হবে। যেহেতু 1 করে হবে, সেহেতু আমরা এখানে 1 দিব। যদি আমরা বেশি যাইতাম, তাহলে আমরা বেশি দেব। তো যেহেতু আমরা সিরিয়াল নাম্বারটা 1 থেকেই করি, তাহলে আমরা 1 দেব। তারপর হচ্ছে এখানে আমরা ইচ্ছামতো দিব। ইচ্ছামতো বলতে আমরা যখন এর আগে ইন্টিজার নাম্বারটা বের করেছিলাম, তখন আমরা 1 2 ধরার পরে আমরা টানছিলাম ব্রোক ডাউন করে। এখন আপনার যদি মনে করেন যে 1000 লেখার প্রয়োজন হচ্ছে, তাহলে এখন আপনি যদি টান দেন, তাহলে অনেক সময় লাগবে। তো এই টানাটানির কাজ থেকে মুক্ত হওয়ার জন্য মূলত এই ফিল সিরিজের ব্যবহার হয়। ধরুন আমি 100 নাম্বার লিখবো, জাস্ট আমরা এখানে 100 লিখে দেব। লেখা দেওয়ার পর ওকে করলেই দেখবেন যে ম্যাজিক 1 থেকে 100 চলে এসেছে। আর কিছুই আমাদেরকে করতে হয় নাই, কোনো টানতে হয় নাই, কোনো কিছু করতে হয় নাই। একইভাবে আমরা যদি ইভেন নাম্বার বের করতে চাই, তাহলে আমরা এখানে 2 লিখি। 2 লেখার পর আবার একইভাবে ফিল থেকে সিরিজে যাই। যাওয়ার পরে এখানে সিরিজ ইন কলাম দেই। তারপর আমরা স্টেপ ভ্যালু আমাদের এখানে 2 দিতে হবে। 2 কেন দিতে হবে? আমরা জানি যে 2 এর পর কত যোগ করলে 4 হবে। যেহেতু আমরা জোড় সংখ্যা বের করব, তা 2 এর সাথে 2 যোগ করলে 4 হবে, 4 এর সাথে 2 যোগ করলে 6 হবে। তাহলে আমরা 2 দিব। দেওয়ার পরে আমরা স্টপ ভ্যালু কততে যাব? ধরুন আমরা 50 পর্যন্ত দিব। তাহলে আমরা 50 এখানে দিব, দেওয়ার পর ওকে দিব। তাহলে দেখব যে সঙ্গে সঙ্গে চলে আসে। 2 এর পর 4, 4 এর পর 6। একইভাবে আমরা যদি অড নাম্বার বের করতে চাই বা বেজোড় সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা প্রথমে এখানে 1 দিব। 1 দেওয়ার পর আবার একইভাবে ফিলে যাব, সিরিজে যাব। যাওয়ার পরে হচ্ছে এখান থেকে কলাম দিব। কলাম দেওয়ার পরে এখানে তাহলে আমাদের স্টেপ ভ্যালু কত? 2। 1 এর সাথে 2 যোগ করলেই 3 হয়। 3 এর সাথে 2 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে আমরা এখানে 2 দিব, যেহেতু 2 2 করে বাড়তেছে। আর স্টপ ভ্যালু ধরুন আমরা 50 দিব। আমরা এখানে ইচ্ছামতো দিতে পারবো। আমরা যদি 1000 দেই, তাহলে 1000 এর মধ্যেই বেজোড় সংখ্যাগুলোকে বের করে দিবে। তারপর আমরা ওকে দিব। দিলেই দেখবো যে 1 3 5 7 বেজোড় সংখ্যাগুলো চলে এসেছে। তারপর আছে ফিল সিরিজ গ্রোথ কিভাবে বের করতে হয়। গ্রোথ হচ্ছে, এটা আছে গুণ। আপনি কার সাথে কত গুণ করতে চাচ্ছেন। ধরুন আমি এখানে 2 লিখলাম। 2 লেখার পরে আমরা হচ্ছে এই ফিল থেকে সিরিজে যাব। যাওয়ার পরে এখন আমরা আবার সেই কলাম ওয়াইজ নিব। যদি আমরা রো ওয়াইজ নিতাম, তাহলে ডাটাগুলা ডান পাশ থেকে হইতো, বাম থেকে ডান পাশে যেত। তো আমরা কলাম দিব। করার পর এখানে টাইপসে গ্রোথে ক্লিক করব। গ্রোথ হচ্ছে, ধরুন আমি 2 দিচ্ছি।
2 এর সাথে আমরা 3 গুণ করব, করলে হবে 6, 6 এর সাথে আবার 3 গুণ করলে হবে 18। তো আমাদের এটা গুণ হচ্ছে বা মাল্টিপ্লাই হচ্ছে, আমরা যে সংখ্যাটা দিব সেটার সাথে 3 করে গুণ হচ্ছে, গুণ করে আমাদের হচ্ছে স্টপ ভ্যালু ধরে হচ্ছে 50 বা ধরুন 100। তাহলে আমরা যদি এখন ওকে দেই তাহলে দেখেন কি হচ্ছে, 2 এর সাথে 3 যোগ করে কত হইছে, 3 দুগুণ 6, 6 এর সাথে 3 গুণ করা হয়েছে 18, 18 এর সাথে গুণ করে হচ্ছে 54। তো আমরা খুব সহজেই জানতে পারলাম গ্রোথের কাজটা কি। এরপর আমরা বের করব হচ্ছে ফিল সিরিজের সাহায্যে ডেট বের করা। তো আমরা এখানে একটা ডেট দেই, এই ডেটটা করার জন্য আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনারা যে কম্পিউটারটাতে ডেট ব্যবহার করবেন সেই কম্পিউটারের এক্সিস্টিং ডেটটা কোন ফরম্যাটে দেওয়া আছে। আপনাদের এখানে যে ফরম্যাটে দেওয়া আছে আপনারাও সেই ফরম্যাটটাই ব্যবহার করবেন। প্রথমে আমাদের মাস আছে, তারপর ডেট আছে, তারপর ইয়ার আছে। তো আমরা ধরুন যে প্রথমে আমরা মে মাসের, তাহলে মে মাস হচ্ছে 5, তারপর হচ্ছে 1 তারিখ দেই, তারপর আমরা দিই 2023 সাল। আমরা যদি মে মাসের 1 তারিখ থেকে আমরা কাউন্ট করব, তাহলে 1 মে 2023। এখন আমরা আবার ফিল থেকে ফিল সিরিজে যাব, যাওয়ার পরে এবার আমরা ডেটে ক্লিক করব। এটা হবে কলাম ওয়াইজ। হওয়ার পরে আমরা এই স্টেপ ভ্যালু কত 1 থেকে যাবে, এক এক করে বাড়বে, তারপর আমরা শেষ হবে কোথায়। আবার একইভাবে আমরা যদি 30 মানে 1 মাসের করব বা 1 মাসের বেশি করতে চাই, তাহলে আমরা 5 মাস থেকে যদি 6 মাস যেতে চাই তাহলে আমরা 06 দেই। জুন মাস যেতে চাই, জুন মাসের 10 তারিখ পর্যন্ত যাব আমরা, তাহলে 10/2023। মে মাসের 1 তারিখ থেকে জুন মাসের 10 তারিখ পর্যন্ত যাব, তাহলে জাস্ট আমরা ওকে দিব, দেখবো যে চলে আসছে যে 1 তারিখ থেকে এই যে জুন মাসের 10 তারিখ চলে এসেছে। আমাদের আর কোনো কিছু লিখতে হলো না, টানতে হলো না, আমরা খুব সহজেই এই ফিল সিরিজের সাহায্যে এই কাজটা করতে পারলাম। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখবেন। আজকের ভিডিওতে আমরা অ্যাডভান্স এক্সেলের অনেক কিছু ফাংশন জানতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা পরের শীটে চলে যাই। পরের শীটে আমরা কি দেখতে পাবো, আমরা একটু একটু করে অ্যাডভান্সের দিকে আগাবো। এরপর আমরা শিখবো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং। প্রথমে আমরা সামের কাজ শিখবো। সাম আমরা বিভিন্নভাবে করতে পারি। তো আমরা প্রথমে ফাংশন দিয়ে সাম বের করা শিখবো। ধরুন আমরা এই 3টা সংখ্যার সাম বের করব। তো কিভাবে বের করব, প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর সাম লিখবো, লেখার পরে হচ্ছে আমরা কোন পাশে সাম করতে চাই। যদি আমরা এই রেঞ্জ ওয়াইজ করতে চাই, রো ওয়াইজ, তাহলে আমরা রো ওয়াইজ সিলেক্ট করব। আবার যদি না আমরা কলাম ওয়াইজ বের করতে চাই তাহলে সেটা কলাম ওয়াইজও করতে পারবো। তো ধরি আমরা রো ওয়াইজ করব, আপনারা যেভাবে চিনাই দিবেন সামটা সেভাবেই হবে। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করলে এন্টার দিলে আমাদের হচ্ছে চলে আসবে। তাহলে আমার এই সংখ্যাটার সাম কত এসেছে, 254। একইভাবে আমরা যদি এখানে টান দেই, ড্র্যাগ ডাউন করি, তাহলে আমরা প্রত্যেকটার সাম চলে আসবে। আবার আমরা একইভাবে নিচ পাশে করতে পারি, যে আমরা ইকুয়াল দিলাম, তারপর হচ্ছে সাম দিলাম, তারপরে ট্যাব দিব, ট্যাব দেওয়ার পরে আমরা একইভাবে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব, তা আমরা নিচে সামটা চলে আসবে। একইভাবে আমরা যদি টান দিই তাহলে আমাদের সামটা চলে আসে। তো এই সামের কাজটাও শর্টকাটে করা যায়। কিভাবে আমরা শর্টকাটে করব আমরা একটু দেখি। আমরা তো নরমাল সাম ফাংশন ব্যবহার করে এই কাজটা করলাম। তো এটা আমরা রিমুভ করে দেই। রিমুভ করার পরে আমি একটু শর্টকাট টেকনিক আপনাদের সাম বের করা শেখাবো। সেটা হচ্ছে ধরুন আপনারা এই সংখ্যাগুলোর সাম করবেন, এই সংখ্যাগুলোর সাম আপনাদের এই পাশে হবে, এই সংখ্যাগুলোর সাম আপনাদের এইখানে হবে। এরকম আপনার যতগুলো সংখ্যা থাক না কেন, যত হাজার সংখ্যা থাক না কেন, আপনারা এই সম্পূর্ণ সংখ্যাটাই সিলেক্ট করবেন। তার সাথে কি করবেন, সম্পূর্ণ সংখ্যাটার হচ্ছে যোগফলটা কোথায় রাখতে চান সেই সেলটা সহ আপনারা সিলেক্ট করবেন। তাহলে আমরা কি এই সংখ্যাগুলোর যোগটা এখানে রাখবো, বিধায় আমরা সম্পূর্ণটাই সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আপনারা যে কাজটা করবেন, জাস্ট কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল চাপবেন, অল্টার ইকুয়াল চাপলেই দেখবেন যে মুহূর্তেই যোগ হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক। যত ধরনের সাম আপনারা উপরে বা নিচে বা ডানে বা বামে করতে চান, জাস্ট অল্টার ইকুয়াল চাপবেন, চাপলেই দেখবেন যে মুহূর্তেই আপনার যোগটা হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা করব সাবট্রাকশন বা বিয়োগ। ধরুন আপনারা এখানে বিয়োগ করেন, বিয়োগ সিম্পল কাজ, আমরা জাস্ট ইকুয়াল চাপবো, ইকুয়াল চাপার মধ্যে জাস্ট ধরেন যে 100 থেকে আপনারা 92টা বিয়োগ করবেন, তাহলে 100 মাইনাস 92 দিবেন, দিলে আপনাদের এই বিয়োগটা হয়ে যাবে। এটা একটা সিম্পল কাজ, সিম্পল হচ্ছে ফাংশন।
তো বিয়োগের কাজ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর আমরা যাব মাল্টিপ্লিকেশনে বা গুণের কাজ। এখানে কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আছে, আমি দুইটা অ্যাডভান্স ফাংশন এখানে আপনাদের দেখাবো। তো ধরুন আপনারা এই দুটা গুণ করবেন, তো গুণ করার জন্য আপনারা যে কাজটা করবেন, প্রথমে আপনারা ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পর এই সেলটা সিলেক্ট করবেন, তারপর গুণ চিহ্ন দিবেন, তারপর এই সেলটা সিলেক্ট করবেন। তাহলে আপনার কি এটা গুণ হয়ে গেল। গুণ হয়ে যাওয়ার পর আপনারা যদি ড্র্যাগ ডাউন করেন তাহলে আপনার সবগুলা গুণ চলে এসেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা তো গুণ নরমালি এইভাবে করতে পারি, তাহলে আমরা গুণ একটা ফাংশনের সাহায্যেও করতে পারি। সেটা ফাংশনের নাম হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট ফাংশনের সাহায্যেও আপনারা কোনো সেলের গুণ করতে পারেন। কিভাবে করবেন? আপনারা প্রথমে ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে হচ্ছে ফাংশনটার নাম লিখবেন প্রোডাক্ট, এই প্রোডাক্ট চলে এসেছে, তারপর ট্যাব প্রেস করবেন, তারপর আপনারা হচ্ছে কোন কোন নাম্বার হচ্ছে গুণ করতে চান, এই না প্রথমে আমরা এইটা সিলেক্ট করব, তারপর আমরা কমা দিব, তারপর আমরা এটা সিলেক্ট করব। আপনার যতগুলো নাম্বার থাকবে এখানে দেখেন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 বলে দিয়েছে। আপনারা যতগুলো সংখ্যা গুণ করতে চান না কেন জাস্ট কমা দিবেন, তারপর শেষে আপনারা ব্র্যাকেট ক্লোজ করবেন, তারপর আপনি এন্টার দিবেন। দেখেন এখানেও 528 আসছে, এখানেও 528 আসছে। তারপর আপনি যদি আবার এই ড্র্যাগ ডাউন করেন তাহলে দেখবেন যে একইভাবে আপনার গুণটা হয়ে গেছে। তাহলে আপনার গুণ সিম্পল গুণ চিহ্ন দিয়ে করতে পারেন, আবার প্রোডাক্ট ফাংশন দিয়ে আপনারা গুণটা করতে পারেন। একইভাবে আপনারা যদি এই সেলটার যোগ করতে চান, নিচে সাম করতে চান, আপনারা সাম ফাংশন ব্যবহার করেও করতে চান, অথবা শর্টকাট আপনারা অল্টার ইকুয়াল দিয়েও করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই প্রোডাক্ট ফাংশনের কাজটা জানতে পারলেন। এখন আমরা দেখব যে সাম প্রোডাক্টের কাজ কি। আমরা যখন এই সবগুলা সংখ্যা যোগ করে 5881 হয়েছে, সেম কাজটাই আমরা এই সাম প্রোডাক্ট ফাংশনের সাহায্যে বের করতে পারি। তো কিভাবে আমরা এটা বের করব সেটা আমরা দেখি। প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর সাম প্রোডাক্ট দিব, ট্যাব দিব, দেওয়ার পর আমরা কোন সেলগুলোর হচ্ছে আমরা হচ্ছে যোগ করেছি। এখানে অ্যারে বোঝাচ্ছে, অ্যারে বলতে বোঝাচ্ছে তো কলামকে বোঝায়। আপনারা কোন কলাম, এই যেমন অ্যারে 1, অ্যারে 1 হচ্ছে এই, এটা হচ্ছে অ্যারে 1, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে অ্যারে 2, এইভাবে আপনি যতগুলো অ্যারের যোগফল করতে চান এই সাম প্রোডাক্টের সাথে করতে হয়। তারপর আমরা এই দুইটা করব। তো আমরা এই দুইটা যোগফলেই তো আমাদের আসছিল হচ্ছে 5881। আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পর এন্টার প্রেস করব, দেখো যে এখানেও 5881 চলে এসেছে। তো আমাদের এখানেও 5881 ছিল, এখানেও 5881 চলে এসেছে।